আজকে লাড্ডুগুলা অনেক সুন্দর। তাসিন তুরফা দুজনেই লাড্ডু বানিয়েছে আজকে। তাসিন, তুমি আজকে লাড্ডু বানাইছা? হ্যাঁ। দেখো তো দেখতে কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। লাড্ডুগুলো বানানোর পিছনে অনেক কাজ আছে, এখন সেগুলোই দেখাবো। প্রথমে চাউল নিয়েছি, আতপ চাউল মানে পোলার চাউল আর কি। এগুলো আপনারা 1 কাপ পরিমাণ নিয়ে নেবেন। আর আমার সাথে যেখানে কড়াই আছে, কড়াইয়ে ভাজি করে নেব হালকা করে। তাসিন আমার সাথে সবসময়ের জন্যই কাজ করে, এখানেও ঠিক তাই। সব জায়গাতেই তাসিন তুরফা দুজনেই থাকে, আর ওরা সবসময় আমাকে অনেক হেল্প করে। এখানে যে ভাজি করা শেষ হয়ে গেছে, হালকা ভাজি করে নেব এবং কোনো লাল লাল দাগ করা যাবে না, কারণ ব্রাউন কালার করা যাবে না। এখানে হালকা সাদা রাখতে হবে। এখানে যে গুঁড়ো করা হয়ে গেছে, আর কি কি আমরা এর ভিতরে দিয়ে দেব সেগুলো আমরা নিয়ে নেব। চিনির পরিমাণটা একটু বেশি আছে, কারণ আমাদের ছেলে মেয়ে দুজনই, তাসিন তুরফা দুজনই মিষ্টি পছন্দ করে, তাই চিনি। এখানে চাউলটা গুঁড়া করে নিয়েছি। এখানে গুঁড়া দুধ আর এখানে ঘি, সবগুলো একসাথে আমি নিয়েছি। এখানে নারিকেল কোরানো, আর এখানে তো সবগুলো আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে সেই চালের লাড্ডু নিয়ে আসছি। অনেক দিন হলোই ভাবছি, আমার ছেলে মেয়ে দুজনেই খেতে চাইছে, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। এখানে সেই চাউলের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে যে তাসিন তুরফা দুজনেই আমার সাথে আছে। এখানে এখানে নাড়ু বানিয়ে নেব। এই যে তুরফার মাথা বের হয়েছে একটু। তুরফা মা, তাসিন, হ্যাঁ দেখো তো কেমন হয়েছে। এগুলো সুন্দর হয়েছে। সুন্দর, গুড বয়। আমি তোমাকে সব সময় সাহায্য করি। গুড বয়। সবাই আপনারা বাচ্চাদের সাথে করে নিয়ে কাজ করবেন, অনেক ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবে। আমি সবসময়ের জন্য কাজ করে থাকি। এখানে যে হালকা ঘি দিয়ে নেব প্লেটের ভিতর, নিয়ে তারপর সেই লাড্ডু, এগুলো আমার বানানো হয়ে গেছে। তাসিন তুরফা বসে গেছে লাড্ডু বানানোর জন্য। তাসিন পুরোটা লাড্ডু বানিয়েছে একা হাতে। সে অনেক কাজের কাজ করতে পারে অনেক সুন্দর করে, কারণ এগুলা আমার সাথে। আর তুরফা বলছে যে এগুলো সব আমি বানাইছি, আর সে পুরো প্লেট নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। একটা একটা করে খায়। তাসিনের সাথে বসে গেছে, খাবে। অনেক মজা হয়েছে খেতে। অনেক মজা হয়েছে। হ্যাঁ, আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় বানানোর জন্য, কারণ বাচ্চাদের হাতে তৈরি জিনিস খাওয়ানো অনেক ভালো, আর পুষ্টিসম্মত, স্বাস্থ্যসম্মত। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই যে 2 বাচ্চার জন্য অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।